হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কিছু লেটেস্ট আপডেটস, যা যা সরকারি চাকরি সংক্রান্ত ত্রিপুরার যা যা লেটেস্ট আপডেট বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যেগুলো ট্রেন্ডিং হচ্ছে সেগুলো আমরা শেয়ার করব এই একটা ভিডিওতে, সবগুলো একসাথে। কিছু রিক্রুটমেন্ট স্ক্যাম, ঠিক আছে, রিক্রুটমেন্ট নিয়ে অনেক দিন ধরেই উঠছিল, আমরা ভাবছিলাম এই টপিকটা কভার করব, কিন্তু আজকের একটা লিডিং নিউজ পেপারে আর্টিকেল উঠে এসছে, সেটা দেখাবো। তাছাড়া কোন রিক্রুটমেন্টটা নিয়ে কোর্ট কেস হওয়ার সম্ভাবনা সামনে সেটাও বলবো। আর কিছু রিক্রুটমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেঞ্জ করার একটা দাবি উঠেছে, কোন রিক্রুটমেন্ট সেটাও বলবো। তাছাড়া আরেকটা রিক্রুটমেন্ট প্রসেসে 18% জিএসটি রাখছে, সেটা নিয়েও গতকালকের একটা লিডিং নিউজ পেপার একটা প্রতিবেদন উঠে এসেছিল। সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। লেটেস্ট কি কি ট্রেন্ডিংয়ে চলছে বা নিউজ পেপারে ত্রিপুরা সরকারি চাকরি সংক্রান্ত কি আপডেটসগুলো আছে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আর তাছাড়া আমরা তোমাদের বলে দেবো যে বেস্ট আর সেফেস্ট কোন সরকারি চাকরিগুলোর জন্য তোমরা এখন থেকেই প্রিপেয়ার হবে, যেগুলো আপকামিং দিনে পরীক্ষা আসছে বা নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে, ঠিক আছে। আমরা সিলেবাস সহ তোমাদের দেখিয়ে দেব যে কোন চাকরিগুলো শিওর শট হবেই, আবার কোন চাকরিগুলো তোমাদের হয়তো এটা হওয়ার মানে মাঝখানে হয়তো ডিলে হতে পারে বা কোনো কারণবশত মানে এগুলো মাঝখানেই থমকে যেতে পারে, ঠিক আছে। সো সেফেস্ট কোনগুলো এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাজ অন 21 জানুয়ারি 2025 আমরা এই ভিডিওতে বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, ভালো করে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে ভিডিওতে দেওয়া ইউজফুল ইনফরমেশন গুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন স্টুডেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের দিচ্ছিল, তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস, কুক পরীক্ষা, এসএসসি, জিডি, সিএচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, জেআরবিটি 2, সফট টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, আপকামিং যে রিক্রুটমেন্টগুলো সবগুলোর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমন পড়বে, ঠিক আছে। এই রকম ভালো কোয়ালিটির নোটস যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো তোমরা সবাই জানো ত্রিপুরা ইউনিভার্সিটি একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা ত্রিপুরায় আছে, আর রিসেন্টলি নিলিট যে কলেজটা আছে সেটা হচ্ছে তোমাদের বুজ্জং নগরে, আর কে নগরে, সেটাকেও কিন্তু একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্ট্যাটাস দেওয়া হয়েছে। ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে কিন্তু কিছুদিন পরপরই কিন্তু গেস্ট লেকচারার যেমন নিয়োগ হয়, তাছাড়া বিভিন্ন যেই অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনসগুলোতেও কিন্তু নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরোয়। বর্তমানেও এলডিসি, এমটিএস, কুক, সেকশন অফিসার, এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে কিছুদিন আগে। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে আগামীকালকে, মানে 22 জানুয়ারি 2025। জাস্ট কিছুদিন আগে মানে অক্টোবর 2024-এ 4 অক্টোবর 2024 একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল। সেটা নিয়ে বিভিন্ন অনলাইন যে ওয়েব পোর্টাল বা বিভিন্ন নিউজ পেপারে উঠেছিল প্রতিবেদন, যে সেটা নাকি মানে সামথিং ইজ রং, এই সংক্রান্ত প্রতিবেদন, ঠিক আছে। যেটার রেজাল্ট আউট হয়েছিল, প্রসেস কমপ্লিট হয়ে 20 ডিসেম্বর 2024, ঠিক আছে। টোটাল 9 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। সো এই লিস্টটা বেরোনোর পরই কিন্তু বিভিন্ন জায়গায় এটা নিয়ে টাইম টু টাইম কিন্তু উঠেছে, বিভিন্ন লিডিং নিউজ পেপার যেমন দৈনিক সংবাদ, তারপর প্রতিবাদী কলাম, বিভিন্ন নিউজ পেপারে কিন্তু প্রায়ই কিন্তু আমরা দেখতাম। কিন্তু আজকে দৈনিক সংবাদ, যেটা একটা লিডিং বেঙ্গলি নিউজ পেপার অফ দ্য স্টেট, দৈনিক সংবাদের ফ্রন্ট পেজে ত্রিপুরা ইউনিভার্সিটির একটা নিয়োগ দুর্নীতি নিয়ে
একটা ইম্পর্টেন্ট আপডেট উঠে এসছে যে এই রিক্রুটমেন্ট স্ক্যাম বা জব স্ক্যাম নিয়ে কেন্দ্রীয় মন্ত্রকের মানে ইউনিয়ন মিনিস্ট্রি নাকি এখন কোনো স্টেপ নেবে। তার জন্য আমরা ভাবলাম এই নিউজ পেপারের আর্টিকেলটাতে কি লিখেছে তোমাদের জেনে রাখা জরুরি। প্রায়ই কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির ওপরে কিন্তু এই রকম বিভিন্ন ত্রিপুরা ইউনিভার্সিটির রিক্রুটমেন্টগুলো নিয়ে কিন্তু কোশ্চেন মার্ক কিন্তু উঠে বিভিন্ন নিউজ পেপারে। চলো আমরা দেখে নেই উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম যে কি লিখেছে। বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতি হস্তক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রকের। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে হস্তক্ষেপ করলো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এ নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে জারি করেছে নির্দেশিকা। আর এই নির্দেশিকা আসার পরে ঘুম ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদ সহ অন্য পদে নিয়োগ দুর্নীতির অভিযোগ সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে প্রমাণ সহ লিপিবদ্ধ হয়েছে। এমনকি ত্রিপুরা উচ্চ আদালতেও মামলা হচ্ছে বলে খবর। আর এরপরই নড়ে চড়ে বসলো মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, একদম উইথ প্রুফ জমা পড়েছে, এটাই লিখেছে এই নিউজ পেপার আর্টিকেলে। তারপর কি, অথচ নিয়োগ নীতি লঙ্ঘন করে নিয়োগ প্রক্রিয়া হলেও এখন পর্যন্ত শীত ঘুমে রাজ্য সরকার, তাই নানা প্রশ্ন উঠছে। অনেক দিন আগে থেকে কিন্তু এই ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট নিয়ে বিভিন্ন লিডিং নিউজ পেপার ওয়েব পোর্টালে উঠছিল, কিন্তু সেটা নিয়ে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা কোনোখানে কোনো নিউজ আমরা পাইনি। ঠিক আছে, ফাইনালি হয়তো একটা কোনো আপডেট চলে এসছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মানে ইউজিসি আর কেন্দ্রীয় সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে কোনো একটা স্টেপ নেবে। তাছাড়া ত্রিপুরা হাইকোর্টেও নাকি এটা নিয়ে কেস রেজিস্টার করার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সহ অন্য পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কমিয়ে দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে চাকরির জন্য চাকরি প্রার্থীর ন্যূনতম যোগ্যতা স্নাতকোত্তর স্তরে 55% থাকা বাধ্যতামূলক। এর সাথে কোনো চাকরি প্রার্থীর যদি পিএইচডি ডিগ্রি নেট উত্তীর্ণ এবং অভিজ্ঞতা থাকে তবে ওই চাকরি প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে। এমনকি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে 60 বয়সের যোগ্যতাবান প্রার্থীদেরও আবেদনের সুযোগ এবং যোগ্যতা থাকলে চাকরি প্রদানের বিধান রয়েছে। উল্লেখ্য, এই পদের ক্ষেত্রে যদি কোনো চাকরি প্রার্থী কোনো পরীক্ষায় বহিষ্কৃত হন, তার নামে মামলা থাকে, তবে চাকরি হবে না। এমনকি অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের ক্ষেত্রেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 10 বছরের চাকরির অভিজ্ঞতা মানে ন্যূনতম 5টি প্রকাশনা থাকা বাধ্যতামূলক। অভিযোগ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে রাতারাতি নিয়োগ নীতি পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, অভিযোগ, রাজনৈতিক চাপে, প্রভাবে, প্রশাসনিক চাপে ও হুমকিতে বাধ্য হয়ে নিয়োগ নীতি পরিবর্তন করা হয়। এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগের যোগ্যতা কমিয়ে স্নাতক করা হয়েছে। এমনকি আবেদনের বয়সসীমা 40 বছরের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, যাতে নেট এবং পিএইচডি উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে না পারে। একইভাবে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে 10 বছরের অভিজ্ঞতা 5টি প্রকাশনার বিষয়টি গায়েব করা হয়েছে। আর এই সবগুলোর বিষয়ে অভিযোগ কেন্দ্রীয় সরকারের কাছে গিয়েছে। শুধু তাই নয়, এই নিয়োগ দুর্নীতি বন্ধে আগামী কিছুদিনের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। ত্রিপুরা ইউনিভার্সিটির আপকামিং যে রিক্রুটমেন্টসগুলো, ওইগুলো কোনো সরকারি এজেন্সি যেমন তোমাদের ব্যাংকিং এক্সামসগুলো যেমন নেওয়া হয়, ঠিক আছে, কোনো এজেন্সিকে দিয়ে দেওয়ার। তাছাড়া কিছুদিন আগে টিটিএডিসির প্রশাসন থেকেও কিন্তু সেই একটা ওনাদেরও ইচ্ছা আছে যে আপকামিং দিনে কোনো কেন্দ্রীয় সরকারের ত্রিপুরার বাইরের কোনো এজেন্সিকে নিয়োগের দায়িত্বটা যাতে দেওয়া যেতে পারে, যাতে এই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসের উপর যে কোশ্চেন মার্কগুলো উঠে আসছে টাইম টু টাইম, সেগুলো যাতে আর না উঠে। ঠিক আছে, তেমনিভাবে এটা এক্সপেক্ট করা যায় যে দিল্লিতে যদি রিসেন্টলি কোনো মিটিং হয়, এর মধ্যে যদি মিটিং হয়ে থাকে, সেটাই ডিসিশন হবে যে এই ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টগুলো আপকামিং দিনে কোনো এজেন্সি, সরকারি যে এজেন্সিগুলো আছে যেমন আইবিপিএস ফর এক্সাম্পল, এই সংক্রান্ত মানে যে রিক্রুটমেন্টসগুলো যেনারা করেন, এনাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়াটাই বেটার। ঠিক আছে, কারণ প্রায়ই আমরা দেখেছি ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টগুলো নিয়ে সব জায়গায় কোনো একটা রিক্রুটমেন্ট হলেই বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন অনলাইন পোর্টালে মানে একদম নাম মেনশন করে একদম আর্টিকেল উঠে যায়। ঠিক আছে, সেটাও আমরা দেখাবো যে রিসেন্টলি কিছুদিন আগে একটা অনলাইন ওয়েব পোর্টালে উঠেছিল সেই ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টটা নিয়েই। ঠিক আছে, জানা গিয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর পদে প্রথমে 2019 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে
এরপর এই নিয়োগ প্রক্রিয়া কয়েকবার বাতিল হয়ে যায়। এরপর আবার 2024 সালে সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগ নীতি পরিবর্তন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায়। যদিও এরপর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে নিয়োগের জন্য 752 জন প্রার্থী আবেদন করে, তবে এক অদৃশ্য কারণে আবেদনকারীদের ঠিকানা গোপন রাখা হয়, যা ভারতে ব্যতিক্রম ঘটনা। এমনকি কেন 2019 সালে আবেদনকারী প্রার্থীদের সুযোগ দেওয়া হলো না নিয়োগ প্রক্রিয়ায়, এ নিয়েও নীরব বিশ্ববিদ্যালয়। উল্টো অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এদিকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক আধিকারিক জানান, দেশ ও রাজ্যের প্রায় শতাধিক চাকরি প্রার্থী অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ অন্য পদে নিয়োগ দুর্নীতির অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে লিপিবদ্ধ করেছেন। এই সবগুলো অভিযোগ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে পাঠানো হয়েছে। তিনি জানান, চাকরি প্রার্থীদের অধিকার রয়েছে, প্রয়োজনে তারা প্রধানমন্ত্রীর পোর্টাল এবং আদালতে মামলা করতে পারেন, তবে আমাদের কাছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে নির্দেশিকা এসছে, এমনই বলেছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। খুব তাড়াতাড়ি একটা মিটিং হবে, এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ যতগুলো আছে আপকামিং দিনে, সব যে রিক্রুটমেন্টসগুলো আছে ওইগুলোকে কোনো সরকারি এজেন্সির হাতে দিয়ে দেওয়ার কিন্তু একটা কথা কিন্তু উঠে আসছে। দেখা যাক এই মিটিংয়ে কি ডিসিশন হয়। যখনই আমরা কোনো আপডেট পাবো আমরা জানিয়ে দেব, ঠিক আছে। যেটা নিয়ে মেইনলি কোশ্চেন উঠছে, ঠিক আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি, ত্রিপুরা ইনফোর যে অফিসিয়াল যে ওনাদের ওয়েব পোর্টাল আছে, এখানে কিন্তু ডিসেম্বরের 22 তারিখ 2024-এর একটা আর্টিকেল উঠে এসেছিল ত্রিপুরা ইউনিভার্সিটির মানে রিক্রুটমেন্টের যে স্ক্যাম নিয়ে। কি লিখেছে দেখে রাখো, ইন এ শকিং ডিসপ্লে অফ অ্যালিজেড করাপশন অ্যান্ড blatant disregard for regulations, Tripura University, a central institution under the Ministry of Education, Government of India, is facing accusations of grossly violating the Department of Personnel and Training Guidelines, Cadre Recruitment Rules 2023, and its own internal regulations in recent non-teaching recruitment and promotion. Non-teaching recruitment recently হয়েছিল, আমরা যেটা বলেছিলাম, যেটা রেজাল্ট বেরিয়েছে 20 ডিসেম্বর, সিলেক্টেড হয়েছে 9 জন ক্যান্ডিডেট। তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিচের দিকে স্ক্রল করলে দেখবে একটা সেকশন আছে এমপ্লয়মেন্ট নিউজ, সেখানে ক্লিক করলেই দেখবে নিচের কয়েকটা আইটেমের নিচেই আছে রেজাল্ট অফ রিক্রুটমেন্ট ইন গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পজিশনস। সেটা নিয়ে কিন্তু এই অনলাইন পোর্টালের কিন্তু উঠে এসছে প্রতিবেদন। হিয়ার আর সাম অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ইনস্টেন্সেস অফ ম্যাল প্র্যাকটিস, যেমন অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা করা হয়েছিল কিছুদিন আগে, যেটা রেজাল্ট বেরিয়েছে, 9টা ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, 9 জন। এদের মধ্যে একটা পোস্ট ছিল কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। মানে এখানে যেটা উঠে এসছে তোমরা এগুলো পড়ে নাও, ঠিক আছে। মানে কি বলেছে, সামওয়ান ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জাস্ট 10 days ago. The appointment allegedly disregarded the recruitment rules of 2023, which mandates a minimum of 3 years of service experience at pay level 6, ঠিক আছে। মানে এখানে বিভিন্ন জিনিস বলেছে। আবার এই যে নিউজ পেপারটা আছে এখানে উঠে এসছে একটা প্রতিবেদন যে মানে পারপাসফুলি ইউজিসি রেগুলেশনস যে গাইডলাইন্স আছে নিয়োগের ক্ষেত্রে সেটাকে নাকি ভেঙে কমিয়ে দেওয়া হয়েছে, আর বয়স 40 ইয়ার্স করে দেওয়া হয়েছে, যাতে পিএইচডি নেট কোয়ালিফাইডে, যাতে, কারণ পিএইচডি নেট কোয়ালিফাই করতে করতে ম্যাক্সিমামের 40 ইয়ার্স পার হয়ে যায় অ্যালং উইথ এক্সপিরিয়েন্স যদি হয়। সো এগুলো কেন করা হলো, সব কিছু কমপ্লেন নিয়ে অ্যালং উইথ প্রুফ কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে, যেটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা মিটিং হবে। মোস্টলি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আমরা আশাবাদী যে এতদিন ধরে যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় নিয়োগ নিয়ে যে প্রশ্নগুলো উঠছে বিভিন্ন নিউজ পোর্টালে, বিভিন্ন অনলাইন পোর্টালে, এগুলো নিয়ে কোনো ডিসিশন হবে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট অবশ্যই গভর্নমেন্ট যে এজেন্সিকে ওনাদেরকে দায়িত্ব দিয়ে দেবে রিক্রুটমেন্টগুলো করার, ওই এজেন্সি যেগুলো ত্রিপুরার বাইরে থেকে অপারেট করে। ফর এক্সাম্পল আইবিপিএস, অনলাইনে পরীক্ষা, ঠিক আছে, অনলাইনে পরীক্ষা, অনলাইনে টাইপ টেস্ট বা অনলাইনে আইবিপিএস এর প্রতিনিধিরা এসে ইন্টারভিউ নেবেন। এমনই কিছু স্টেপ কিন্তু নেওয়া যেতে পারে এই কোশ্চেন মার্কগুলোকে মুছে ফেলার জন্য, ঠিক আছে। সো তোমরা এগুলো পড়ে নিতে পারো ভিডিওটা পজ করে। বিভিন্ন মানে টাইম টু টাইম আরও অনেক নিউজ পেপার আর্টিকেল উঠেছে, যেটা আমরা ভেবেছিলাম শেয়ার করব কিন্তু করা হয়নি, কিন্তু যেহেতু এখানে একটা আপডেট এসছে তাই আমরা ভাবলাম শেয়ার করে দেই, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। এই আর্টিকেলে কিন্তু এটাও লেখা আছে যে কি এমনকি ত্রিপুরা উচ্চ আদালতেও কিন্তু মামলা হচ্ছে বলে খবর, ঠিক আছে। রিক্রুটমেন্টের এই কোশ্চেন মার্কটা কেন অ্যালং উইথ প্রুফ কিন্তু ত্রিপুরা হাইকোর্টে মামলা হচ্ছে, এইরকমই কিন্তু এই নিউজ পেপার আর্টিকেলটাতে লিখেছে। তোমরা এই আর্টিকেলটা আজকে 21 জানুয়ারি 2025-এর দৈনিক সংবাদের যেই পত্রিকা আছে সেটা অনলাইন ভার্সনও আছে, আবার অফলাইন ভার্সনও আছে, ফ্রন্ট পেজে তোমরা দেখতে পারবে রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে। এইবার আমরা চলে যাই নেক্সট ইস্যু।
নেক্সট ইস্যু হচ্ছে এনআইটি আগরতলা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা। তোমরা সবাই জানো বিভিন্ন গ্রুপ বি ও গ্রুপ সি পদে, যেমন সুপারিনটেন্ডেন্ট ছিল, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বের করেছিলেন, সেখানে এলডিসিও ছিল। সো সেটার কম্পিউটার টেস্টও কমপ্লিট হয়ে গেছিল, রিটেন টেস্ট কমপ্লিট, বাকি ছিল শুধুমাত্র ইন্টারভিউ। কিন্তু মানে অজানা কারণবশত জুন মাস 2024-এ, ঠিক আছে, ওনারা কিন্তু ক্যান্সেল করে দিয়েছেন রিক্রুটমেন্টটা। ফর রিক্রুটমেন্ট অফ গ্রুপ বি পজিশনস এন্ড গ্রুপ বি এন্ড গ্রুপ সি পজিশনস হ্যাজ বিন ক্যান্সেল ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, যেটা আমরা অলরেডি আপডেট তোমাদের দিয়ে দিয়েছি। ঠিক আছে, সো এটা নিয়েও বিভিন্ন জায়গায় এনআইটি আগরতলা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা, যে রিক্রুটমেন্টগুলো, এটা নিয়েও বিভিন্ন নিউজ পেপারে প্রায়ই উঠতো। ঠিক আছে, যেমন একটা অনলাইন পোর্টাল ত্রিপুরা ইনফোর জানুয়ারি মাস তোমাদের যেটা ডিসেম্বরের 12 তারিখ 2024-এ আর্টিকেলটা উঠেছে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যে কি জব সেলস স্ক্যাম ইন এনআইটি, ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাকিউজড অফ সেলিং অল কাইন্ডস অফ জব আর্নিং লাক্স। এইরকম বিভিন্ন প্রতিবেদন আছে, তোমরা গুগলে টাইপ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, এই সবগুলো তোমরা পেয়ে যাবে, যেগুলো বিভিন্ন প্রশ্নর মার্ক উঠছে। তবে আমরা ভাবি রিসেন্টলি কিছুদিন আগে যে টিটি এডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে রিক্রুটমেন্টটা হয়েছিল, তোমরা সবাই যেন পরীক্ষার একদিন আগে আনসার কি লিক হয়ে গেছে, তারপর আবার রিক্রুটমেন্ট কমিটি নতুন করে গঠন করে আমাদের অনারেবল বুবাক রাসি, প্রদ্যুৎ কিশোর মানিক, ওনার নির্দেশে কিন্তু আবার কিন্তু রিক্রুটমেন্ট কমিটি গঠন করে নতুন কোশ্চেন পেপার বানিয়ে কিন্তু পরীক্ষা নেওয়া হলো। তারপরও নাকি ওই রিক্রুটমেন্টটা নিয়ে কোশ্চেন মার্ক উঠছে। এখন আর কোনো আপডেট নেই কবে ইন্টারভিউ হবে। রিসেন্টলি লাস্ট 31 অক্টোবর বা নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল, যেদিন স্টুডেন্টসরা গিয়ে ওদের কপি চেক করে মানে অনেকেই গেছিল, গিয়ে চেক করে এসছে যে যাদেরই মনে হয়েছে যে এই মানে ওদের নাম আসার কথা, কিন্তু আসেনি। কিন্তু তারপর আর কোনো আপডেট নেই, নো অফিসিয়াল আপডেট হ্যাজ বিন রিসিভড। আর এটা তোমরা সবাই জানো, টিটিএডিসির এসজেডডিও সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার যদি একসাথে 10 জনকে রিক্রুটমেন্ট করা হয়, 72 লাখ টাকা এক্সট্রা প্রতি মাসে লাগবে এদেরকে স্যালারি দিতে, 71 থেকে 72 লাখস। সো এডিসির মধ্যে এখন একিউট ফান্ড ক্রাইসিস আছে, প্লাস এডিসিতে পেনশন ও স্যালারি আসতে 14-15 তারিখ হয়ে যায় প্রত্যেক মাসে। সো এত কিছুর পর আদৌ কি রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে? যদি হয় তো কবে? আর আদৌ কি 110 জন সিডিপিও লেভেলের যে স্যালারি এসজেডডিও সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, এদেরকে কি রিক্রুটমেন্ট কমপ্লিট করবে? মানে এদের কি রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে প্রসেসটা? এটা কিন্তু বিরাট কোশ্চেন মার্কের বিষয়। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যখনই কোনো আপডেট পাবো সবার প্রথম আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এইবার আরেকটা ইস্যু, সমস্ত যা যা লেটেস্ট প্রতিবেদন উঠে এসছে বা বিভিন্ন মানে অনলাইন পোর্টাল বা যা যা আপডেটস আছে সবকিছু আমরা ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, রিসেন্টলি তোমরা জানো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নং 04/2025-এ তোমরা দেখতে পাচ্ছ ফিশারি অফিসারের 53টা পোস্টে টিপিএসসি থেকে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে ফিশারি অফিসার টিএফএফএস গ্রেড 1 গ্রুপ বি গ্যাজেটেড পোস্টে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিজ গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল, যেখানে তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য ছিল 27টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 8টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 18টা পোস্ট। সেটার অনলাইন আবেদন কিন্তু এখনো কিন্তু চলছে। সো এরই মাঝে ত্রিপুরা অবজারভার নামের যে নিউজ পেপার আছে, এখানে একটা প্রতিবেদন উঠে এসছে। কি লিখেছে? ফিশারিজ গ্র্যাজুয়েট ডিমান্ডস রিভিশন ইন টিপিএসসি রিক্রুটমেন্ট নোটিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ফিশারি নিয়ে যারা গ্র্যাজুয়েট, যারা বিএসসি ইন ফিশারি সায়েন্স পড়েছে, ওদের নাকি ডিমান্ড টিপিএসসির এই ফিশারি অফিসার 53 পোস্টের যে রিক্রুটমেন্ট, ঠিক আছে, সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যাতে চেঞ্জ আনা হয়। কি চেঞ্জ ওনারা আনতে চাইছেন সেটা চলো আমরা দেখে নেই। আনএমপ্লয়েড ফিশারিজ গ্র্যাজুয়েট ইন ত্রিপুরা হ্যাভ ভয়েসড দেয়ার কনসার্নস ওভার দ্য রিসেন্টলি পাবলিশড recruitment notification by the Tripura Public Service Commission. In a petition submitted to the state's fisheries minister, they have demanded a revision of the eligibility criteria outlined in notification nong 04/2025. এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা, calling them discriminatory and unfair to a significant portion of qualified candidates. The criteria seem to favor a particular group, leaving many of us who have legitimate qualifications excluded, said a graduate who wished to remain anonymous. The TPSC notification released on January 15, 2025 invites application for 53 fishery officer posts. It states that preference will be given to candidates holding degree from ICAR approved institutions. However, graduates have pointed out that according to an ICAR notification dated September 5, 2017, ICAR is a non-statutory body that does not grant affiliations to institutions but only provides voluntary accreditation. ঠিক আছে, মানে এখানে বলেছে
টিপিএসসির যে এই নোটিফিকেশনটা বেরিয়েছে ফিশারি অফিসারের, এখানে একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে যাদের আইসিএআর অ্যাপ্রুভড ইনস্টিটিউশন থেকে ডিগ্রি আছে এদেরকে নাকি প্রেফারেন্স দেওয়া হবে। কিন্তু আইসিএআর একটা নোটিফিকেশন বের করেছিল সেপ্টেম্বর মাসের 5 তারিখ 2017-তে, যেখানে আইসিএআর বলেছিল যে ওনারা না কোনো আইনি কোনো পদক্ষেপ নিয়ে আইসিএআর কে বানানো হয়েছে, না তো কনস্টিটিউশনাল বডি। আইসিএআর ইজ এ নন স্ট্যাটুটরি বডি, এনাদের কোনো রাইট নেই এফিলিয়েশনস দেওয়ার কোনো ইনস্টিটিউশনসকে, ঠিক আছে। ওনারা ভলেন্টারিলি কিন্তু অ্যাক্রেডিটেশন কিন্তু দেয়। সো এটাই বলেছে। সো ইফ আইসিএআর ইজ সেইং অল দিস থিংস, দেন হোয়াই টিপিএসসি ইজ গিভিং, why TPSC is said to give preference to the candidates who have passed out from ICAR approved institution, সেটা নিয়ে কিন্তু কোশ্চেন মার্ক তুলছে এই রিক্রুটমেন্টের ওপরে বিভিন্ন ফিশারি গ্র্যাজুয়েটসরা। Degrees approved by the University Grants Commission by UGC should be sufficient for eligibility. Prioritizing ICAR accreditation is unnecessary and discriminatory, said another graduate. The graduates have further argued that no such conditions were imposed in earlier recruitment notification for agriculture officers who belong to the same Group B gazetted cadre and pay scale. They cited examples from notification Nong 02 by 2021 and 10 by 2023 where UGC approved degrees were fine without bias. সো এটাই হচ্ছে মেইন, আমরা আর গেলাম না, কভার করলাম না। তারপর আরেকটা জিনিস হচ্ছে কি, অ্যাডিং টু দেয়ার গ্রিভেন্সেস দ্য ক্যান্ডিডেটস হাইলাইটেড দ্যাট অ্যাম্বিগুইটিস ইন দ্য এক্সাম সিলেবাস এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন। দ্য নোটিফিকেশন mentions a written test of 150 marks covering English and technical subjects but fails to provide a detailed syllabus for the technical section. এখানে যে সিলেবাসটা দেওয়া হয়েছে ফিশারি অফিসারের, সেখানে বলা হয়েছে কি থাকবে, 150 মার্কসের পরীক্ষা থাকবে, যেখানে ইংলিশ থাকবে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, প্লাস টেকনিক্যাল সিলেবাস থাকবে। এখন টেকনিক্যাল সিলেবাসটা ডিটেলস কি সেটা বলা হয়নি, সেটাও কিন্তু একটা এলিগেশন। দিস ইজ নট এন ইস্যু, কিন্তু মেইন ইস্যু হচ্ছে যে প্রেফারেন্স দেওয়া হবে আইসিআর অ্যাপ্রুভড ইনস্টিটিউশনস, এটা টিপিএসসি দিয়ে দেবে যদি এমন কোনো ডিমান্ড আসে, ঠিক আছে। In previous notifications such as those for agriculture officers, the syllabus and marks distribution were clearly outlined. Why is there a lack of transparency this time, they asked, ঠিক আছে। দুটো ইস্যু উঠে এসেছে, একটা হচ্ছে আইসিআর এফিলিয়েটেড ইনস্টিটিউশনের যেই প্রেফারেন্সটা সেটা নিয়ে কোশ্চেন মার্ক, আরেকটা হচ্ছে 150 মার্কসের যে রিটেন এক্সাম, ওটাতে টেকনিক্যাল সেকশনের ডিটেল সিলেবাসটা কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। সো এটা নিয়ে দেখা যাক, যদি কোনো আপডেট আসে আমরা জানিয়ে দেবো। আর টিপিএসসি যদি কোনো নোটিফিকেশন জারি করে সেই এই ফিশারি অফিসার রিক্রুটমেন্ট নোটিশ থেকে আইসিএআর অ্যাপ্রুভড ইনস্টিটিউশনের যেই মানে প্রেফারেন্স দেওয়া হবে কথাটা, ওটা যদি সরিয়ে দেয় বা ডিটেল সিলেবাসটা যদি আপলোড করে দেয়, ডিটেল সিলেবাসটা আপলোড হয়ে যাবে, এটা আমরা আশাবাদী। দিস ইজ নট এন ইস্যু। সো যাই আপডেট হবে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এইবার নেক্সট আপডেট উঠে এসছে, সফেদের রিক্রুটমেন্টে নাকি 18% জিএসটি নেওয়া হচ্ছে স্টুডেন্টসদের থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। সেটা নিয়েই গতকালকে প্রতিবাদী কলাম নিউজ পেপারে উঠে এসছে একটা প্রতিবেদন। কি লিখেছে দেখে রাখো, চাকরির আবেদনে 18% জিএসটি। কিছুদিন পরপর মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরির ঘোষণা দেওয়া হলেও নিয়োগ আর হয় না। বেকার যুবকদের কপালে চাকরি যা কিছু জোটে তা হলো চুক্তিবদ্ধ আউটসোর্সিং, যেটা আমরা কিছুদিন আগে বলেছিলাম। বেশ কিছু ড্রাইভার পোস্ট অ্যাপ্রুভ হয়েছিল, 19টা পোস্ট ফর জিএসএ ডিপার্টমেন্ট, কিন্তু সারপ্রাইজিংলি দেখলাম সফেদ দিয়ে এই পোস্টগুলো নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ইনস্টেড অফ আমরা যেটা ভেবেছিলাম যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে নাকি রেগুলারভাবে রিক্রুটমেন্ট হবে। অসহায় বেকারদের নিয়ে সরকারি দপ্তরে চাকরি রসিকতা এবার নতুন চুটকুলা দিলেন। এখানে বিভিন্ন জিনিস টার্গেট করে বলা হয়েছে, আমরা এগুলো বললাম না, ঠিক আছে। দেখো এখানে মেইন জিনিসটা কি, গত 18ই জানুয়ারি সফেদ 152টি শূন্য পদে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তিতে বলেছে আবেদনকারীদের আবেদনপত্রের সঙ্গে 236 টাকা জমা দিতে হবে। বেকাররা যারা এই সব চাকরিতে ইচ্ছুক তারা জানতে পেরেছে এই টাকার মধ্যে 22 টাকা আবেদনপত্রের ফি আর 36 টাকাটা 18% হারে জিএসটি। এটা কিন্তু ব্যাংক এক্সাম যেগুলো যারা এসপিরেন্টসরা অ্যাপ্লাই করে এদেরও কিন্তু জিএসটি কিন্তু দিতে হয়, ঠিক আছে। বলে রাখা দরকার, রাজ্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশাসনের শূন্য পদে লোক আউটসোর্সিং করে থাকে। দেখা গেছে বেসরকারি আউটসোর্সিং সংস্থাগুলো কখনো এই চাকরির আবেদনপত্রের জন্য আবেদনকারীদের কাছ থেকে টাকা নেয় না। এই দিক থেকে সফেদ যা করছে তা আউটসোর্সিং এর ইতিহাসে একেবারে নতুন ঘটনা। আগে কিন্তু সফেদ থেকে কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হতো না, রিসেন্টলি কিন্তু 236 রুপি নেওয়া হচ্ছে, যার মধ্যে জিএসটি অ্যাড আছে, যেটা নিয়েই এখানে প্রতিবেদনটা উঠে এসছে। সব জেনেও সফেদের কাণ্ডকীর্তিতে মুখ বুজে আছে। এর আগে ত্রিপুরা গ্রামোন্নয়ন দপ্তর টিআরএলএম এর মাধ্যমে আউটসোর্সিং এর জন্য দায়িত্ব দিয়েছিল
জিম ভেঞ্চার্স নামে একটি সংস্থাকে। সেই সংস্থা বেকার আবেদনকারীদের কাছ থেকে কোনো পয়সা নেয়নি। ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তর লোক নিয়োগ করেছিল টিআরইএসপিতে। এরা টিএনএম সার্ভিস কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডকে দায়িত্ব দেয়। এই সংস্থাও বেকার আবেদনকারীদের কাছ থেকে কোনো রকম ফি নেয়নি, জিএসটি নেয়নি। কিন্তু ব্যতিক্রমী ভূমিকা নিচ্ছে সরকারি সংস্থা শিল্প বাণিজ্য দপ্তরের অধিকৃত সংস্থা সফেদ। এই ঘটনা কি সত্যিই মন্ত্রী অজ্ঞাতসারে হয়েছে? যদি তাই হয়ে থাকে তাহলে বুঝতে হবে বেকার যুবকদের কর্মসংস্থানে দ্বিমুখী নীতি নিয়ে চলেছে সরকার। একদিকে শূন্য পদের কথা বললেও অন্যদিকে শূন্য পদের লোক নিয়োগ যাতে বেকারদের হেনস্থার মাধ্যমে নিরুৎসাহী করে সেই পথে হাঁটছে। আউটসোর্সিং এর মতো কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারের দ্বিমুখী নীতিতে উভয় সংকটে পড়েছে রাজ্যের বেকাররা। এরা এই পরিস্থিতির কারণ হিসাবে গভর্নমেন্টের যে ব্যর্থতা এটাকেই দায়ী করছে। তাদের বক্তব্য যাই হোক, এগুলো মানে বিভিন্ন পার্সোনাল অ্যাটাকস, এগুলো আমরা বললাম না। আমাদের মেইন জিনিসটা হচ্ছে আমাদের এটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, স্টুডেন্টসদের যে গ্রিভেন্সেস বা বিভিন্ন যে নিউজ পেপারে যে আর্টিকেলসগুলো উঠে আসে ওইগুলো নিয়ে বলা, ঠিক আছে। এখানে মেইন ইস্যু উঠে এসছে 18% জিএসটি যে সফটওয়্যার থেকে রাখছে 236 টাকা, কিন্তু যেই মানে সোসাইটি ফর টিআরইএসপি যেটা দায়িত্ব দিয়েছিল টিএনএম কনসালটেন্সিকে রিক্রুটমেন্টের জন্য ফর দ্য ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্ট, ওনারাও কিন্তু কোনো রিক্রুটমেন্ট ফিজ নেয়নি। টিআরএলএম থেকে রিক্রুটমেন্ট দায়িত্ব দিয়েছিল জিম ভেঞ্চার্সকে, যেটা মানে ফাইনাল মেরিট লিস্ট অনেকবার বেরও করেছে, ওনারাও কিন্তু কোনো টাকা নেয়নি। কিন্তু রিসেন্টলি সফের থেকে দেখা যাচ্ছে 236 টাকা করে নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, যেটার মধ্যে একটা বড় অংশ আছে জিএসটি। সো এই জিএসটিটা কেন নেওয়া হচ্ছে? যদি রেগুলার চাকরি হতো একটা কথা, আউটসোর্সিং এর চাকরি যেখানে বেতন কম কেন নেওয়া হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রতিবেদন উঠে এসছে, ঠিক আছে। সো এই ছিল আজকের যা যা আপডেটস। তারপর আমরা দেখছি কোন কোন চাকরিগুলো এখন সেফ, যেগুলো তোমরা প্রিপেয়ার করতে পারবে। যা যা আপডেট, একটা হচ্ছে সফেদের রিক্রুটমেন্ট, একটা হচ্ছে টিপিএসসি ফিশারি অফিসার রিক্রুটমেন্ট নিয়ে কিছু ডিমান্ড, একটা হচ্ছে যে আচ্ছা এটা তো আগের, ঠিক আছে, একটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট নিয়ে যা বিভিন্ন জায়গায় অনেক দিন ধরে উঠে আসছে, সবগুলো আমরা শেয়ার করে দিলাম যা যা লেটেস্ট আপডেট আছে। এইবার তোমরা চলে আসো, আমরা আগের ভিডিওতেও বলেছিলাম আবার বলছি, একদম শিওর শট বেরোবে সেফেস্ট চাকরি, যেগুলো হবেই, কোনো কেস হবে না, কোনো তোমাদের কোনো কোশ্চেন মার্ক উঠবে না, যেগুলো একবার নোটিফিকেশন বেরোবে, ডাইরেক্টলি পরীক্ষা হয়ে ফিজিক্যাল টেস্ট হয়ে ইন্টারভিউ হবে কমপ্লিট। সো কোনগুলো এখন সেফেস্ট যেগুলোর জন্য তোমরা প্রিপেয়ার করতে পারবে অলরেডি আমরা বলেছি একটা ভিডিওতে, তাও আমরা বলে দিচ্ছি। আপকামিং ত্রিপুরা পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগ হবে 218টা পোস্ট, এর মধ্যে 194টা পোস্ট থাকবে পুরুষদের জন্য, 24টা পোস্ট থাকবে ফিমেলদের জন্য, ঠিক আছে। লিখিত পরীক্ষা হবে, তোমরা দেখে নাও। পেপার 1 হবে 100 মার্কের 3 ঘন্টা, পেপার 2 হবে 100 মার্কের 3 ঘন্টা। তোমরা পজ করে ভিডিওটা দেখে নাও, কারণ আমরা অনেকবার বলেছি, ঠিক আছে। এটার জন্য লাগবে গ্র্যাজুয়েশন ডিগ্রি, 21 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। অবশ্যই এক্ষুনি প্রিপারেশন নাও, টিপিএসসি একদম ফাইনাল স্টেজে আছে, যে কোনো মুহূর্তে ত্রিপুরা পুলিশের এসআইএর নোটিফিকেশন কিন্তু চলে আসতে পারে। সুবর্ণ সুযোগ সবার জন্য রেগুলার সরকারি চাকরি নেওয়ার ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে। তাছাড়া ত্রিপুরা পুলিশ থেকে রিক্রুটমেন্ট কমিটি অলরেডি বানিয়ে নিয়েছে 916টা পোস্টে নতুন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে। এটার জন্য তোমরা প্রিপারেশন নাও। সিলেবাসটা আমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা গতকালকের ভিডিওটাও গিয়ে দেখতে পারো, যেখানে আমরা ইন ডিটেলস বলে দিচ্ছি। গতকালকে না, অ্যাকচুয়ালি 2 দিন আগের ভিডিও, ঠিক আছে। তারপর জুনিয়র পিআই রিক্রুটমেন্ট হবে আরেকটা, এটা বেরোবে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে, ঠিক আছে। সেখানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট থাকবে, রিটেন এক্সাম হবে 85 মার্কের, ইন্টারভিউ থাকবে 15 মার্কের। রিটেন এক্সামে কি কি থাকবে দেখে রাখো, গেমস অ্যান্ড স্পোর্টস 60 মার্কস, গেমস অ্যান্ড স্পোর্টস বেসড অন জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার 25 মার্কস, ইন্টারভিউ থাকবে 15 মার্কস। তোমরা সিলেবাসগুলো দেখে নাও। টোটাল বেরোবে 75টা পোস্ট, মোস্টলি ইউআর এর জন্য 38টা পোস্ট বেরোবে, এসসি ক্যাটাগরির জন্য 13টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 24টা পোস্ট। অবশ্যই তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। তেমনি ভাবে আরেকটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট আসছে জেআরবিটি 2। জেআরবিটি আবার নিয়োগ করবে এলডিসি ও এমটিএস পজিশনে, যেগুলো আমাদের কাছে পাক্কা খবর, এগুলোই কিন্তু আমরা বলছি, দেখে রাখো। এটা হচ্ছে গ্রুপ সির সিলেবাসটা, যেখানে পেপার 1 থাকবে ইংলিশ 40+30, তোমাদের জব ওরিয়েন্টেড কোশ্চেন 30 মার্কস, ইংলিশের থাকবে 40 মার্কস, টোটাল 70 মার্কস। আর পেপার 2 থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 100 মার্ক, 170 মার্কের লিখিত পরীক্ষা, 30 মার্কের হবে ইন্টারভিউ। তারপর চাকরি পেয়ে গেলে তোমাদের কি হবে, টাইপ টেস্ট। তোমরা এই সিলেবাস ধরে পড়ো, জেআরবিটি 2 বেরোলে সেম সিলেবাসই কিন্তু থাকবে। তেমনি ভাবে জেআরবিটি 2 গ্রুপ ডি বা এমটিএস যেটা নেবে, সেখানে থাকবে ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজের মধ্যে 30 মার্কস থাকবে, নলেজ অফ বেঙ্গলি বা ককবরক, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, এরিথমেটিক থাকবে, ইংলিশ থাকবে 20 মার্কসের, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 মার্কস, প্লাস গ্রুপ ডি ডিউটিস ত্রিপুরা জিকে থাকবে 15 মার্কস। অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করো। 1500 থেকে 2000 পোস্ট এক্সপেক্টেড, নোটিফিকেশন মার্চ 2025-এর মধ্যে চলে আসবে। বর্তমানে কাজ করছে জেআরবিটি, এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন যতগুলো আছে সবগুলোকে একসাথে মার্চ করে বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যাজ পার দ্য রিকুইজিশন একটা নোটিফিকেশন বের করবে, ঠিক আছে। নেক্সট
নেক্সট হচ্ছে আরেকটা যেটার খুব তাড়াতাড়ি ডেট দিয়ে দেবে, সেটা হচ্ছে ত্রিপুরা ফ্যামিলি কোর্ট থেকে কিছুদিন আগে বেরিয়েছিল এলডিসি ও পিএ পোস্ট। এলডিসির 10টা পোস্ট, পিএ এর বেরিয়েছিল 4টা পোস্ট। সেটারও কিন্তু লিখিত পরীক্ষা হয়ে যাবে, তোমাদের জন্য ভালো সুযোগ, কারণ শেট্টি কমিশন কিন্তু আছে। ঢুকেই এলডিসি পোস্টে ঢুকেই 35 থেকে 36 হাজার টাকা তোমাদের প্রতি মাসে বেতন হবে। মানে অ্যাটলিস্ট স্টেট গভর্নমেন্টের এলডিসি থেকে তোমাদের মিনিমাম 8-9 হাজার টাকা বেশি ইনিশিয়ালি তোমরা ঢুকবে স্যালারিতে সেখানে কোর্টে। কিন্তু ওয়ার্ক প্রেশার বেশি, এখন কিছু করার নেই। তো তোমরা এটার জন্য প্রিপারেশন নাও। এগুলো একদম স্ট্রেট শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, টাইপ টেস্ট হয়ে একদম মেরিট লিস্ট বেরিয়ে যাবে। কোনো এটা নিয়ে কোশ্চেন মার্ক উঠবে না এগুলো নিয়ে, যেগুলো যেগুলো আমরা বলছি, ঠিক আছে। সো এলডিসির জন্য লিখিত পরীক্ষা হবে 85 মার্কস, ইংলিশ 30 মার্কস, ম্যাথস 25 মার্কস, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 30 মার্কস। তেমনিভাবে ভাইভা বসে হবে বা ইন্টারভিউ হবে 15 মার্কস, আর টাইপিং টেস্ট হবে, কম্পিউটার টেস্ট 50 মার্কস। তেমনিভাবে পিএ বা স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টের জন্য ইংলিশ থাকবে 50 মার্কস, ম্যাথস থাকবে 10 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 মার্কস, ভাইভা বা ইন্টারভিউ হবে 15 মার্কস, শর্ট হ্যান্ড আর টাইপ টেস্ট হবে 100 মার্ক। তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে নাও। ফেব্রুয়ারির মিডলে কিন্তু 2025-এ এই চাকরিগুলোর কিন্তু নোটিশ আসতে পারে কবে পরীক্ষা হবে। তেমনিভাবে ত্রিপুরা হাইকোর্টের জুডিশিয়াল একাডেমির যে গ্রুপ ডি 13টা পোস্ট, যেটার পরীক্ষা ক্যান্সেল হয়েছিল বা পোস্টপোন হয়েছিল, সেটার পরীক্ষা মার্চ বা এপ্রিলে হওয়ার কথা। দেখা যাক, সলিড কোনো আপডেট নেই, যখনই আপডেট পাবো আমরা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। সো এগুলোর জন্য পড়াশোনা শুরু করো, আর এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে যা যা সরকারি চাকরি সংক্রান্ত আপডেটস আছে সবগুলো তোমরা জানিয়ে দাও, কারণ সবকিছু আমরা এই একটা ভিডিওতে আমরা কভার করে দিয়েছি, ঠিক আছে। আর আরেকটা দেখে রাখো, এই ড্রাইভার রিক্রুটমেন্ট যেটা সফেদ থেকে বেরিয়েছে সেটা নিয়ে আমরা আর বললাম না, যেটা নিয়ে এই সফেদের রিক্রুটমেন্টই 236 টাকা নিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফি, দেখে রাখো, অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি 236 টাকা, যেটা নিয়ে কোশ্চেন মার্ক উঠেছে একটা লিডিং নিউজ পেপারে গতকালকে প্রতিবাদী কলামের ব্যাক সাইডের পেজে, ঠিক আছে। সো এগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। ড্রাইভার যেমন নেওয়া হচ্ছে 2টো পোস্ট, ড্রাইভার লাইট মোটর ভেহিকেল 1টা পোস্ট ফর ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ত্রিপুরা, যেই মানে NTFP সেন্টার অফ এক্সেলেন্সের জন্য ড্রাইভার নেওয়া হচ্ছে 2টো পোস্ট, আর ড্রাইভার 20টা পোস্ট নেওয়া হচ্ছে ফর GSA ডিপার্টমেন্ট, যেটা আমরা ভেবেছিলাম রেগুলার পোস্ট বেরোবে, কিন্তু সারপ্রাইজিংলি আউটসোর্সিংয়ে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এগুলো তোমরা অ্যাপ্লাই করো। আর এটার সাথে বিভিন্ন পোস্ট আছে সফেদেরগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো কন্ট্রাকচুয়াল, প্লাস অবশ্যই তোমরা এই হাইকোর্টের রিক্রুটমেন্ট, JRBT2 জুনিয়র PI আর ত্রিপুরা পুলিশের SI প্লাস আপকামিং 916টা কনস্টেবল পোস্টের জন্য এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন TPSC, SSC, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, JRBT2, RPF, সফেদ, ত্রিপুরা ইউনিভার্সিটি, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি তোমাদের লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের চলো তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।